এই পুকুরটা 200 বছর আগের পুকুর। যে সচিব বর্তমানে আছেন উনি একসময় আমাদের বলেছিল যে এটার একটা সংস্কারের জন্য একটা বাজেট এসছে, আমরা কাজে হাত দেবো, কিন্তু আজও যশোরবাসী সে বাস্তবতাটা দেখতে পারিনি। এখন আমরা চাবো যে এটা অতি দ্রুত সংস্কার হোক। এখানে মানুষ আসবে, বিকেলে বাচ্চা নিয়ে ঘুরবে, মা বোনেরা ঘুরবে, শহরের মধ্যে একটা সুন্দর পরিবেশ, এরকম একটা ভোরবেলা লোকে হাঁটবে, এরকম একটা কিছু হলে এটা যশোরবাসীর দীর্ঘদিনের এই আশাটা পূর্ণ হবে। যশোরের একটা ঐতিহ্য লাল দিঘির পাড়, যে লাল দিঘির পাড়টা দেখেন সব কিছু আছে কিন্তু সব কিছু দুর্গন্ধ এবং অপরিষ্কার। এটা পরিষ্কার করার জন্য আমি পুরসভার কাছে আবেদন জানাচ্ছি। এই লাল দিঘির পুকুরের পরিবেশটা আস্তে আস্তে খুব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই যে শহরের ঐতিহাসিক পুকুরটা যাতে সংস্কার করা হয়। শহরের এই যদি কোনো বিল্ডিংয়ে আগুন টাগুন ধরে এই পুকুর থেকেই পানি নিয়ে সেটাকে সংস্কার করা হয়। যশোর যে অবস্থিত লালদিঘির পাড়, লালদিঘির যে পুকুরটা, এই পুকুরটা 200 বছর আগের পুকুর। এটা একটা ঐতিহ্য, যশোর জেলার জন্য একটা ঐতিহ্য বা এটা পুকুর। এই পুকুরের একসময় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই পুকুরে তাদের কর্মকাণ্ডগুলো করতেন। এখন আমাদের শারদীয় দুর্গাপূজা এই পুকুর কেন্দ্রিক ভাবেই হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুকুর মানুষের চলাচলের একটা অযোগ্য স্থান হয়ে দাঁড়িয়ে গেছে। বিভিন্ন লোক যেভাবে যথাযথভাবে তাদের পয় নিষ্কাশন, প্রস্রাব, পায়খানা ইত্যাদি ইত্যাদি করে থাকে, যার কারণে সাধারণ জনগণ এবং আমরা যারা এই পুকুরের আশেপাশে অধিবাসী তাদের বসবাসের অযোগ্য পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে।